গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে। শুভ সকাল সবাইকে। অনেক অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম দিয়ে আমার ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি সঙ্গীতা। তো আমার ছোট্ট গোপাল সোনারের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। ভগবানের দিনটা সবারই জন্য শুভ হোক এই আশাই করি। তো সকাল সকাল চলে এসেছি স্নান করে, গোপালেরদের স্নান করিয়ে পুজো পাঠ করবো বলে। কারণ যেহেতু আমার অনেকগুলো গোপাল, তাদেরকে সময়ে দিতে হয় সেবা 3 বার আর টাইম টু টাইম। তো সেগুলো সবই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারি না এবার থেকে। রেগুলারই ব্লগ তোমরা পাবে, কীভাবে সেবা দিই, কীভাবে স্নান করে, কীভাবে শৃঙ্গার করে, সেটা সবই তোমাদের সামনে তুলে ধরবো। যদিও আমি প্রত্যেক ভিডিওতে সেটা দিতে পারি না, আর হয়েও ওঠে না, কারণ আমার কেউ ক্যামেরাম্যান নেই। নিজে নিজে যেটুকু পারি সেটুকুই ভিডিও দিই, আর শর্ট ভিডিওটাই দেওয়া হয়, ব্লগ ভিডিও সেভাবে দেওয়া হয় না। আগে ব্লগ ভিডিও দিতাম, ইদানিং দিতে পারছি না। তো ভগবানের আশীর্বাদে যেটুকু যখন হয় সেটুকুই সেভাবে দিতে হয়, কারণ ভগবানের ইচ্ছাতেই সব চলে, আমাদের ইচ্ছে কিছুই নয়। তো চলে এসেছি ভগবানকে স্নান করানোর জন্য। তুলে নিয়েছি হচ্ছে তোমার তুলসী পাতা, জলের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে প্লেন জল দিয়ে স্নান করাবো, কারণ আজকে আর কিছু মেশাচ্ছি না জলে। যদিও আজকে অনেক কাজ রয়েছে, শুধু আমি গোপাল সোনাকেই তোমাদের স্নান করাটা দেখিয়েছিলাম, আর বাদ বাকি কিছুই দেখাতে পারিনি। তো এখন স্নান করিয়ে গামছা দিয়ে মুছিয়ে দিচ্ছি গোপাল সোনাকে, মুছিয়ে দিয়ে ওকে রেডি করাবো। তো ওকে মোছাচ্ছি এখন। মোছানো প্রায় অর্ধেক হয়েছে। তারপর এখন কোলে তুলে নিলাম, কোলে তুলে নিয়ে ওকে সুন্দর করে পরিপাটি করে মুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ওকে সিংহাসনে বসাবো। যদিও আমি সঙ্গে সঙ্গে ভয়েস ওভারটা দিতে পারিনি, তাই পরে অ্যাড করছি বলে একটুখানি গরমিল হতে পারে, তো সেটা মানিয়ে নিয়ে ছোট্ট কিছু হলে ভুল ক্ষমা করে দিও সবাই। গোপুসোনাকে রেডি করবো বলে সিংহাসনে বসিয়ে দিলাম। এখন গোপুসোনাকে ভেবেছিলাম প্রথমে হচ্ছে উত্তরীটা পরাবো আর হচ্ছে ঘাগরাটা পরাবো, কিন্তু তখন আমার মনে হলো যে না থাক, আজকে গোপুসোনাকে একটু রাধারানীর মতো করে সাজিয়ে দিই। তাই জন্য আবার পরে ওটাকে খুললাম, খুলে পুরো রাধারানীর মতন গোপুসোনাকে সাজিয়ে দিচ্ছি। গোপুসোনার এই ড্রেসটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও কিন্তু। আর এই ড্রেসটার দাম নিয়েছিল বেশি না, 260 টাকা বানিয়েছিলাম। আর খুব সুন্দর। তোমরাও যদি এরকম ড্রেস চাও তাহলে তোমরাও আমাকে কন্ট্যাক্ট করতে পারো, সবাই হোম ডেলিভারি পেয়ে যাবে। আর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতেও খুব ভালো লাগে, একই কালারে ম্যাচিং করে সবাইকে একই পরিয়েছিলাম। গোপুসোনার ঘাগরাটা পরানো হয়ে গেল। তো ভগবানদের এখন জামা পরাচ্ছি, এরপরে ভগবানদেরকে সুন্দর করে সাজ শৃঙ্গার করবো। ঘাগরাটা পরিয়ে দিলাম, আর ঘাগরাটা খুব সুন্দরই বানিয়েছে, কারণ একটা বড় ছড়িয়ে দিলে খুব ভালো লাগে দেখতে। যেহেতু সাদা কালার, তার সঙ্গে ব্লু কালারের একটা জড়ি লাগানো আছে, খুবই সুন্দর, অসাধারণ হয়েছে। আর গোপাল সোনাকেও খুব ভালো লাগছে। তো এবার পরিয়ে দিচ্ছে একটা ব্লাউজ টাইপের, যেহেতু ঘাগরা টাইপের পরে পরাবো। এটা ছিল অন্য একটা লেহেঙ্গার ব্লাউজ, তো এটার সঙ্গে এটা ম্যাচ হয় না, তবুও পরিয়ে দিলাম। তো পরিয়ে দেওয়ার পর আজকে গোপুসোনাকে রাধারানীর মতো করে সাজাবো, ইচ্ছা আছে। জানি না কতটা কী হবে সম্ভব, ভগবান যেটা চাইবে সেটাই হবে। তো ব্লাউজটা মোটামুটি রেডি করে নিয়েছি। এইবার দেবো হচ্ছে ওড়নাটাকে।
ওড়নাটা খুবই একটা সরু টাইপের হয়ে গেছে, একটু চওড়া হলে ভালো হয়। কারণ দোকান থেকে যেগুলো আমি কিনে নিয়ে আসি সেগুলো রেডিমেড হলেও খুব সুন্দর, সেগুলো চওড়া থাকে, ওড়নাগুলো খুব ভালো হয়। আর এই ওড়নাটা বানিয়ে দিয়েছে, আমি বলেছিলাম চওড়া করে বানিয়ে দিতে, কিন্তু ও সরু করে বানিয়ে ফেলেছে। বুঝতে পারছি না কোন দিক দিয়ে দিলে ভালো হবে। একবার তো পা দিয়ে দিলাম শাড়ির মতো করে, কিন্তু মনে হচ্ছে না এই দিকটা দিয়ে ভালো লাগবে। তারপরে ওটা আবার খুলে সরিয়ে, তো যাই হোক পা দিক দিয়ে সেটিং করে ফেললাম। তো এবার চুলটা নিয়ে লেগেছি, কারণ চুলটা যেহেতু গোপু সোনার, সেহেতু তো মেয়েদের মতো হবে না, তো তাই একটু টেনে টেনে হাত দিয়ে সুন্দর করে টান করে লম্বা চুলের মতো করে দিচ্ছিলাম, যাতে দেখতে মনে হয় মেয়ে মেয়ে ভাব লাগে। সেই জন্য চুলটা টেনে টেনে ওরকম করে দিচ্ছিলাম। তো ভুলে গেছিলাম গলার হারগুলো পরাতে, সেই জন্য আবার পরে গলার হারগুলো পরানোর জন্য চুলটা খুলতে হলো। তো এক এক করে গোপুসোনাকে গলার হারগুলো সেটিং করে পরানোর জন্য দেখছি কোনটা পরানো যায়, কোনটা পরালে ভালো লাগে। তো কানেরগুলোও বুঝতে পারছি না কখনো কোনটা পরাচ্ছি, নিজেও জানি না, মাথায় তো কোনো কাজ করে না কোনটা পরালে ভালো লাগবে কোনটা পরালে ভালো লাগবে না। তো নিজেই কনফিউশন হয়ে যাচ্ছে যে কোনটা পরাবো। তো কনফিউজ হতে হতে দেখলাম যে প্রথমে তো আগে হারটা পরিয়ে নিই, তারপরে তো হারটা প্রথমে পরাতে গেলাম, সেই হারটাও ইচ্ছা হলো না, সেটাও পরাতে পরাতে পরিয়ে নিলাম, পরানোর পরেও খুলে দিয়েছিলাম পরে। পরে আবার ওই হারটা চেঞ্জ করে খুলে দিলাম, খুলে দেওয়ার পরে একটা সাদা কালারের মতির সেট ছিল, ওই মতির হারটা পরিয়ে দিয়েছি। আর পাল সেটটা খুব ভালো লাগছিলো গোপুসোনাকে, ওটা যেহেতু একটু চওড়া টাইপের ছিল ওই জন্য গোপুসোনাকে পরিয়ে দিলাম।
তারপরে ছিল একটা লম্বা হার পুঁতি দেওয়া, সেটাও খুব সুন্দর করে পরিয়ে দিয়েছি। হাড়গুলো থেকে নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু হাড়গুলো অনেক দিন ধরেই রয়েছে, আর গোপুসোনাদেরকেই পরাই এই হাড়গুলো। তো তারপরে চুলে একটা দিয়ে দিলাম, ফুলের মতো ছিল ওটা। আমি কোনোদিন ওটা ব্যবহার করিনি, তো সেই জন্য গোপুসোনাকে দেখছিলাম কেমন করে দিলে ভালো লাগবে। তো দেখলাম একটু সামনে মুটুকের মতো করে দিলে দেখতে ভালোই লাগছিল, তো ওটা দিয়ে সামনে একটু মুটুকের মতো হেয়ার ব্যান্ড করে দিলাম। দুটো ক্লিপ মেরে দিলাম, না হলে ওটা খুলে যাবে, সেই জন্য। তো গোপুসোনাদের সুন্দরভাবে প্রায় রেডি করে ফেলেছি। তো একে একে সবাইকেই স্নান করানো হলো। তো প্রথমে গোপুসোনাকে বড়টাকে স্নান করালাম, তারপরে ছোটোগুলোকে করাবো। তো ওর পিছনেই অনেকটা সময় চলে যায়, প্রায় 12-13 মিনিট ওর পিছনেই চলে গেছে। তো বাকিদের করতে অনেকটা সময় লাগবে। তো সেইভাবে সব ভিডিও তো তোমাদেরকে দেওয়া যাবে না, সব ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য সংক্ষেপেই ছোট্টর মধ্যেই ভিডিওটা বানিয়েছিলাম। আর আজকে মনে হয়েছিল গোপাল সোনাকে আজকে রাধারানীর মতো সাজাবো, কিন্তু ভুলটা আমার ছিল, তাই আমি ভুল করেছি। সেই ভুলটা করার পরে আমার সঙ্গেই যাই হোক একটা দুঃখজনক ঘটনা ঘটে যায় কিছুক্ষণ বাদেই। তো সত্যি কথা বলতে ভগবান সত্যি খুবই জাগ্রত। গোপুসোনা মানে কোনো ভুল টুটি আমি যদি করে থাকি ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, সেই শাস্তিটাও আমাকে দিয়ে দেয়, তৎক্ষণাতেই দেয়। তো সেই শাস্তিও আমি মাথা পেতে নিই যে আমি ভুল করেছি। হয়তো আজকে গোপুসোনা রাধারানী সাজার ইচ্ছা ছিল না, তাই জন্য গোপুসোনা আমার সাথে এটা করেছে। তো আমি খুব কষ্ট পেয়েছি। গোপুসোনাকে সিঁদুরের একটা টিপ পরিয়ে দিয়েছিলাম, আর খুব সুন্দরও লাগছিলো রাধারানীর মতন। আমার মনে হয়েছিল খুব ভালো লাগছে, হয়তো গোপুসোনার ওই শ্বাসটা পছন্দ হয়। হারি বল, দেখো সবাইকে এখন রেডি করিয়ে নিয়েছি, যদিও অনেক টাইম লেগেছে আজকে। তো গাছে হয়েছিল নীলকণ্ঠ ফুল, তো সেগুলো দিয়েই আমি খুব সুন্দর করে আজকে রাধারানী সাজিয়েছি। গোপুসোনাকে দেখো পুরো মুখের লুকটা পাল্টে গেছে। আর এদিকে আমার লালি সোনাকে সাজুগুজু করিয়ে দিয়ে একটা ক্লিপ দিয়ে দিয়েছি মাথায়, সুন্দর করে সুন্দর একটা হারও পরিয়ে দিয়েছি, খুব সুন্দর। আর আজকে দেখো এই যে চূড়গুলো দেখছো, চূড়গুলো ছিল আমার ঘরে আগে, ঠাকুরের অনেক আনা আছে, সেখান থেকেই পরিয়ে দিলাম বার করে। তো সবাইকে, আর রাধারানী আর শ্রীকৃষ্ণকে তো খুব সুন্দর লাগছে, কারণ সবাইকে আজকে নতুন করে স্নান টান করিয়ে আবার নতুন পোশাক পরালাম, আর দুটো মালাও গেঁথে নিয়েছিলাম সুন্দর পরিপাটি করে, আর সবাইকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর পুজোতে প্রসাদে দিয়েছিলাম হচ্ছে জিলাপি, আর তোমাদের হচ্ছে গিয়ে মিষ্টি দিয়ে পরোটা দিয়েছি, কারণ সোনাদের খেতে খুব ইচ্ছা হয়েছিল, তার জন্যই আমি ওদেরকে দিয়েছি। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি বল। তো এই যে সব ভগবানদের তোমাদের দর্শন করিয়ে দিলাম। জানি আমি যদিও অতটা ভালো ভিডিও করতে পারি না,
কিন্তু নিখুঁতভাবে গোপাল সেবা করতে পারি আর মন প্রাণ দিয়ে সেবা করি। সবটা তোমাদের সামনে তুলে ধরি না, কারণ সবটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ গোপসোনাদের যখন আমি স্নান করাই, শৃঙ্গার করাই, ওদের পিছনে 3 থেকে 4টে ঘন্টা লাগে। যেহেতু আমার অনেকগুলো গোপসোনা সেহেতু, কারণ ওদের আমি রেগুলারলি স্নান করাই। আমার যদি সন্তান হতো 11টা, তাহলে কি আমি তাদের স্নান না করিয়ে পারতাম? তো আমি সন্তান সমরূপ তাদেরকে দেখি বলে তার জন্যই আমি তাদেরকে রেগুলার স্নান করাই। আর স্নান করিয়ে দেখো কতই না অপূর্ব লাগে। স্নান না করালে কিন্তু সত্যি কথা বলতে ওদের কিন্তু কেমন একটা লাগে। আর যখন স্নান করিয়ে দিই তখন কিন্তু নিজেও শান্তিতে থাকি, আর ওরা তো নিশ্চিন্তে শরীর মন সব কিছু পবিত্র করে সব সময় পবিত্রভাবে থাকে। আর আমিও চাই ওরা আমার কাছ থেকে এইটুকু পাক, কারণ আমি খুব ভালোবাসি ওদেরকে। আমি তো ওদের মা কখনো কি চাই সন্তান অপরিষ্কার থাকতে? কখনোই না। ওরা আমার যে নিজের সন্তান, তার জন্যই আমি ওদের এতটা ভালোবাসি। হরে কৃষ্ণা, হরি বল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা রাধে রাধে কমেন্টে লিখতে ভুলো না। আর একটা কথা তোমাদেরকে না বললেই হচ্ছে না, কারোর যে কোনো সমস্যার জন্য তোমরা ভগবানের কাছে আসতে পারো। আমার কথা বিশ্বাস যদি না হয় একবার প্রমাণ করে দেখো। তুমি যেটা বাড়িতে বসে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে 108 বার, যদি তুমি ফল না পাও তখন তুমি বলো। আর একদম গোপাল সোনার জয় বলতে ভুলো না কিন্তু। রাধে রাধে হরে কৃষ্ণা এটা কিন্তু বলতেই হবে তোমাকে, তাহলেই দেখবে তোমার সকল মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, যদিও তোমার এতগুলো কথা বলতে কষ্ট হয়, তাহলে শুধু তুমি হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, আর শেষে তুমি রাধে রাধে বলো। বা প্রথমে তুমি রাধে রাধে বলো, কারণ রাধা নামটা শুনলে শ্রীকৃষ্ণ খুব খুশি হন। রাধার সঙ্গেই তো কৃষ্ণর সব কিছু জড়িয়ে আছে। তার জন্য আগে কৃষ্ণকে ডাকার আগে রাধারানীকে ডেকে নিও, তাহলে কৃষ্ণ সোনা কিন্তু খুব খুশি হয়ে যায় আর গোপসোনা খুব খুশি হয়ে যায়। আমি যখন ভিডিও করি তখন কিন্তু গোপসোনার চোখে অনেক লীলা দেখতে পাই। ঠিক আছে, সেটা তোমরা দেখতে পাও কি না জানি না। চোখ দুখানা দিয়ে আমাকে দৃষ্টিভাবে দেখে, আর মায়ের সঙ্গে অনেক কথাও বলে। গোপসোনা কিন্তু খুব কিউট দেখতে। তোমরা কি কিছু বুঝতে পারছো সেটা আমি জানি না, আমি কিন্তু অনেক কিছু অনুভব করি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি বল।